আজকাল সবাই অকেশনটাকে সিলেক্ট করে ওটাকে কেন্দ্রবিন্দু করে এবং ওই ক্যাটাগরিটাকে মাথায় রেখে কেক অর্ডার করে। আসসালামু আলাইকুম। এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যে কেকটা রেডি করে দেখাচ্ছি এটা হচ্ছে মুখে ভাত থিম কেক। তো আজকাল কাস্টমারদেরকে বেশিরভাগ সময় দেখি হচ্ছে গিয়ে অকেশন অনুযায়ী কেকটাকে সিলেক্ট করে, মানে থিমটাকে রাখে। তো এই বিষয়টা খুব সুন্দর লাগে। যেমন কি এটা হচ্ছে মুখে ভাত থিম কেক। আগে কিন্তু এই কাজগুলো হতো না, এখন কিন্তু হয়। দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে কেকটা একরকম, তারপর হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি কেকটা আরেক রকম, মুখে ভাতটা আরেক রকম, আবার জন্মদিনেরটা একরকম, মেয়েদেরটা আরেক রকম, ছেলেদের কেকটা আরেক রকম। তো হচ্ছে গিয়ে আমি দেখলাম যে ওকেশনটাকে মাথায় রেখে ওটাকে সেট করে হচ্ছে গিয়ে থিমটাকে সিলেক্ট করা হয়। তো বিষয়টা একটু ইউনিক লাগে আমার কাছে, আর আমার মনে হয় এটাই করা উচিত। অকেশন অনুযায়ী কেকের ডিজাইনটা সিলেক্ট করা, তাহলে বোঝা যায় যে আমি কি উপলক্ষে নিয়েছি, বিষয়টা খুব ভালো দেখা যায়। তো এই কথা বলতে বলতে আমার দুটা কেকেই ডেকোরেশন করা হয়ে গেছে। এবার এগুলাকে আমি সামনাসামনি বসিয়ে দিচ্ছি। মুখে ভাত এই থিম কেকটা আমি আগেও করেছিলাম, মাশাল্লাহ আপনারা অনেক পছন্দ করেছেন। এই কেকটা এই নিয়ে তৃতীয়বার করতেছি, সেম ডিজাইন, শুধু এটার মধ্যে একটু ডিফারেন্সেস আছে। সেটা হচ্ছে গিয়ে আগের কেকগুলোতে পিকচার অ্যাড করা হয়নি, এটাতে একটা পিকচার অ্যাড হবে। এটাই হচ্ছে এটার ডিফারেন্সেস, আর কিছুই না। আর বাকি সব কিছু সেম টু সেম ছিল। তো আমি ছোট একটা নজল দিয়ে উপরে নিচে বর্ডার লাইন করে নিচ্ছি। এই নজলটার কোনো নাম নেই, নর্মালি একটা ছোট নজল দিয়ে জাস্ট আমি বর্ডার লাইনটা করে নিচ্ছি। আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এমন সুন্দর সুন্দর কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। তো এটা আমার কেকটা রেডি হয়ে গেছে, এটাকে একটু ফ্রিজে সেট করে এরপর হচ্ছে ফন্ডেন্ট টপারগুলো অ্যাড করছি। এই যে এটাই হচ্ছে বেবির পিকচার অ্যাড করে দিলাম, এটাই হচ্ছে আজকের কেকের ডিফারেন্সেস ছিল, আর কিছু না। এরপর আমি বাকি টপারগুলো বসিয়ে দিচ্ছি। এই টপারগুলো কিন্তু খুবই ছোট এবং খুবই কিউট ছিল, মাশাল্লাহ। এক একটা জিনিস মানে খুবই সুন্দর। আর ভাতের যে সাইডটা আমি সাজাচ্ছি খাবারের, এই প্লেটারটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু অনেক ছোট ছোট কাজ, মাশাল্লাহ। তারপরে হচ্ছে গিয়ে দেখতে ভালো লাগতেছে, এটাই হচ্ছে মোট কথা। এরপর আমি আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে রোদের আলোতে একটা ভিডিও দিয়েছি, অনেক সুন্দর লাগছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে ছোট কাজগুলো যে কি পরিমাণ কিউট ছিল। এই যে দেখেন এই লুকটা কত সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, টাটা।